নারী অভিবাসনটা এবার একটু আমার মনে হয় সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমি শুরু করতে চাই নারী অভিবাসনের বক্তব্য ইন্টারনাল মাইগ্রেশন থেকে। আমরা জানি যে এক সময় যে আমাদের গার্মেন্টস সেক্টর সেটা তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল নারী শ্রমিককে পেয়েছিল বলেই। 90% ওপরে ছিল নারী শ্রমিক, কিন্তু কোনো অজানা কারণে বলা হচ্ছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে এখন পুরুষ বেশি চুজ করছেন। তারা পুরুষকে যদি শেখানো যায়, নারীকে কেন শেখানো যাবে না, তাই না? স্কিল কেন করা যাবে না? ওই দায়িত্বটুকু না নেওয়ার কারণে 90% থেকে আজকে নারী অভিবাসন, শহর কেন্দ্রিক যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন্দ্রিক যে অভিবাসন ছিল সেটা নেমে এসেছে 55%। হ্যাঁ, তো এটা খুবই অ্যালার্মিং একটা চিত্র যে নারীকে যেন আবার আমি গৃহের অভ্যন্তরে পাঠাচ্ছি। এবং অনেকে সরকারি যে বক্তব্য দেওয়া হয় সেটা হচ্ছে, বলা হয় যে কোভিডের পরে এরা আর ফেরেননি। এটা ঠিক যুক্তিসঙ্গত মনে হয় না। আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় যে পুরুষ আসছে বিকজ ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়েই এখন মার্কেটটা, এই মানে শ্রমিকের বাজারটা পুরুষের দিকে চলে যাচ্ছে, যেটা মহিলার দিকে ছিল না। আর আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে সমাজে একটা কনজারভেটিভ স্রোত আমরা দেখছি, যেই কনজারভেটিভ স্রোতটা ভেঙেছিল 71-এর যুদ্ধ এবং পরবর্তীতে যে দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষর পরে যে মহিলারা বেরিয়ে এসেছিলেন, আবার যেন সেই মহিলাকে ভেতরে ঢোকানোর একটা প্রক্রিয়া সমাজে চলমান। সেই জায়গাটারই একটা প্রতিফলন হতে পারে যে এই বছরে মাত্র 62,000 কর্মী, নারী কর্মী বিদেশে গেছেন। অথচ যদি আমরা 2015, 16, 17, 18, 19, 20 বাদ দিয়ে ওই পর্যন্ত যদি দেখি 1 লক্ষর উপরে প্রতি বছর বিদেশে নারী শ্রমিক যেতেন। তো এই যে নারী শ্রমিকের কমে আসাটা, এটাকে একদিকে ব্যাখ্যা করা যায় যে তারা মানে ওই দেশে যে তার উপরে যে নির্যাতন, তার যে গল্প, তার বিভিন্ন রকমের যে তার প্রতি মানে আইনের শাসন যখন থাকে না, বা আইনের শাসন থাকলেও যেখানে হিউম্যান রাইটসের রেসপেক্ট নেই, এমন জায়গাগুলোতে গৃহের অভ্যন্তরে যে নির্যাতনের শিকার হন, সেজন্য হয়তো যাচ্ছেন না। কিন্তু এটা ঠিক নয়, কারণ ট্রাফিকিংয়ের সূত্রটা কিন্তু এখনও আছে। মানুষ ট্রাফিকড হচ্ছেন, এবং তাহলে যেতে চান বলেই তো ট্রাফিকড হচ্ছেন, তাই না? এমনি এমনি তো হচ্ছেন না। তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় আরও গভীরে যে এটাকে দেখা দরকার। এবং আমার এটা বলার খুব ইচ্ছা যে আমাদের সাংবাদিক যে ভাই বোনেরা আছেন, তারা কিন্তু সব সময় নারী অভিবাসনের ক্ষেত্রে নেগেটিভ রিপোর্টিংটা করেন। সব সময় কোথায় কি হলো এগুলো করে, এগুলো করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু বহু নারী যে তার ঘর সংসার, সন্তান, ডাক্তার, মানে মেয়ের ভালো একটা চাকরি, এই জায়গাগুলো রিপোর্টে আসে না। শুধু আসে কোথায় কোন নারী নিগৃহীত হয়েছে। নিগৃহীত হওয়ার পাশাপাশি তার পজিটিভ স্টোরিগুলি যদি আসতো, তাহলে হয়তো এই রকম যে একটা মানে বলা চলে একটা নারী অভিবাসনের ক্ষেত্রে একটা মানে ব্যাপক বিপরীতমুখী গতি লক্ষ্য করছি, সেটা হয়তো নাও লক্ষ্য করতাম আমরা। আর